কোরআনের সংবিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই, এই জন্য মানতে হবে। এক নম্বর, কোরআনের বিধান 1400 বছর আগে যেটা ছিল সেটা এখনো আছে। একটা উদাহরণ নামাজ, আরেকটা উদাহরণ আপনার আর আমার রমজান মাসের রোজা। দাদা যে রকম রোজা করছে, দাদার বাপে যে রকম করছে, আমরাও সেই রকম করি, কোনো পরিবর্তন আছে? এইভাবে পিছনে যত যাবেন 1500 বছর পূর্বে যেই বিধান ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই বিধানটা 2024 সালে গাজীপুরবাসীর জন্য ওই রকম রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে, সংবিধানের মধ্যে একটা বিষয় হলো সুদ হারাম। সুদ কি হারাম? এই জোরে বলবেন, হারাম। সুদ কি হারাম? কে কে সুদ খাবো না? সুদ দিব না, সুদ খাবো না? জোরে বলেন। কারণ হাত নামান, কারণ এই সংবিধানের বিপক্ষে দাঁড়ানোর জন্য দাজ্জালি শক্তি আসবে, দাজ্জাল আসবে। আর দাজ্জালের প্রথম সারির কাতারে যারা তার নেতা হবে, যার মিত্র হবে, তার সাথে থাইকা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, এর মধ্যে এক নম্বর হলো সুদখোর। বলেন নাউজুবিল্লাহ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুদ খায়, সুদ দেয় হলো ইহুদিরা। ইসরাইল, ইসরাইল দাজ্জালের দূষর হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি সুদ খায়, সুদ দিয়ে দাজ্জালের সাথে যাব? কোরআনের সংবিধানে বলা হয়েছে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। কোরআনে কারীমের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নিষেধ করছে, সুদ হারাম করে দিয়েছে। 1500 বছর পরেও বাংলার জমিন না, শুধু সারা পৃথিবীতে যেই যেই জায়গায় মুসলমান আছে, সকলের কাছে, যার যার কাছে কোরআন আছে, সকলেই এই বিধানের মধ্যে দেখতে পারবে 1500 বছর আগের বিধান আর এই বিধানের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে যেই বিধানগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে একটা বিধান হলো যাকাত আদায় করতে হবে। 1500 বছর আগে যেইভাবে যাকাত দিতে হতো, 1500 বছর পরেও সেইভাবেই যাকাত দিতে হয়, কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আরেকটা বিধান হলো হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে হবে, হজ করতে হবে। যাদের অর্থ আছে, যাওয়ার মতো সামর্থ্য আছে, কিয়ামত পর্যন্ত অন্তত মর্দে মুজাহিদ মুসলমানের বাচ্চারা জন্মগ্রহণ করে আসবে, সবার জন্য 1500 বছর আগের সেই বিধানটা বাস্তবায়িত হবে, বিন্দু পরিমাণ কোন ধরনের পরিবর্তন ছাড়াই। কথা বলেন ঠিক কিনা? কোন পরিবর্তন আছে? নাই। কারণ এই সংবিধান কে লিখছেন? জোরে বলেন, মহব্বতের সাথে বলেন। এই সংবিধানের মালিক কে? এই সংবিধান যিনি লিখছেন তিনি কে? এই সংবিধান যিনি পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে তিনি কে? এই সংবিধান যিনি শিক্ষক হিসেবে নবীজিকে শুনাইছেন, নবীজিকে শিক্ষা দিয়েছেন, তিনি কে? তিনি আছেন না নাই? তিনি আছেন না নাই? ওই আল্লাহর দেওয়া সংবিধানকে উপেক্ষা করে যারা জীবন যাপন করবে, দুনিয়ার জমিনে যতই দাবি করুক তারা মুসলমানের সন্তান, কিন্তু কিয়ামতের মাঠে দেখা যাবে তারা হলো আবু জেহেলের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের সন্তানেরাই কোরআনের সংবিধানকে উপেক্ষা করে কোরআনের সংবিধানকে বাস্তবায়ন করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। শুধু তাই নয়, কোরআনের কথা যেই জায়গায় বলা হবে সেই জায়গায় মামলা হামলা দিয়ে বন্ধ করা হবে। এই রকম স্বৈরা শাসক পয়দা হবে। যারা কোরআনের বিরোধিতা করবে তারা কোনোদিন বাংলার জমিনে শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা যারা করবে তারা দিতে পারবে? পারছে? 47 থেকে 71 পর্যন্ত দিতে পারে নাই, 71 থেকে 75 পর্যন্ত দিতে পারে নাই, 75 থেকে 91 পর্যন্ত দিতে পারে নাই, 91 থেকে 5 পর্যন্ত দিতে পারে নাই। 2005-6 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত দেখলাম, জীবনে কতবার শুনলাম যে সংবিধানের সংশোধনী হবে, সংবিধান সংশোধনী হবে না, বরং নিজের মতামতটাই প্রাধান্য দিয়ে বাস্তবায়ন করে মানুষকে জুলুমের শিকার বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কিসের সংবিধান চাই? জোরে বলেন, কিসের সংবিধান? যদি কোরআনের সংবিধান চাই, এটা মুখে থাকে আর অন্তরে থাকে আরেকটা, তাহলে সে মুসলমান না মুনাফিক? আমরা কি মুসলমান না মুনাফিক? মুসলমান তো।
হাত তুলে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, আমরা কোরআনের সংবিধান চাই। কোরআনের সংবিধানকে বাস্তবায়ন করার জন্য উহুদ, বদর, খন্দকের যুদ্ধের মতো যদি আবার বাংলার জমিনে আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব যদি ডাক দেয় কাফনের কাপড় পরে আবার বদরের যুদ্ধের মতো শহীদ হওয়ার জন্য কে কে রাজি আছেন বলেন আল্লাহু আকবার। রাজি আছেন? কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য লড়াই হবে, কথা বলেন ঠিক কিনা? যেভাবেই হোক কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য আমাদের জীবনটা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি না দিতে পারি অন্তত পক্ষে মনে এবং মুখে থাকবে আমরা কোরআনের পক্ষে আছি। কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন এমন একটা সংবিধান যে সংবিধানের বাহিরে যদি মানুষ যায় তাহলে সেই মানুষটা আর মানুষ থাকে না। হয়তো প্রকাশ্যে সে যদি কাফের হয় অথবা প্রকাশ্যে না হলেও গোপনে গোপনে সে মুনাফিক হয়ে যায়। কারণ কোরআনের সংবিধান যে না মানে সে মুত্তাকি না, আর মুত্তাকি না যে সে কখনো মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গভীর রাত পর্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শুনলেন। কোরআনের সংবিধান বাস্তবায়ন করতে হবে, এটাই হলো আমার মূল কথা। এটাই আমার কি, বুঝতে পারছেন তো? কোরআনের সংবিধান বাস্তবায়ন করতে হবে বাংলার জমিনে, এটাই মূল কথা। এটাই কি, এই কোন ঘুরায় পেঁচায় নাই তো? কোন ঘুরায় পেঁচায় নাই তো? আরে অল্প মানুষ দেখে ভয় পাত নাকি? ভয়ের কোনো কারণ নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হাজার জনের মোকাবেলায় মাত্র 313 জনের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? ভয় কিসের? ভয় কিসের? 2.5 লক্ষ মসজিদের মেম্বার থেকে যদি মুয়াজ্জিনের আজান বেশি আসে, এই দেশে কিভাবে কোরআনের বিরোধিতা করার জন্য মঞ্চে উঠে বক্তৃতা করে? কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত কোরআনের বিরোধিতা চলে। কোরআনের প্রকাশ্যে বিরোধিতাকারীরা স্পষ্টভাবে আবু জেহেলের দূষর হবে। আবু জেহেলের দূষর যারা হবে তারা মৃত্যুবরণ করলে দেখবেন কখনোই তাদের জন্য কেউ ইন্না লিল্লাহ পড়বে না, তাদের জন্য আসমান কাঁদবে না, জমিন কাঁদবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যারা স্বৈরা শাসক হবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিধান বাস্তবায়নের করতে গিয়ে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, এরা মৃত্যুবরণ করলে তাদের জন্য আসমান কাঁদবে না। দলিল হলো কোরআনে কারীমের 25 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ফেরাউনের মৃত্যুবরণ হয়েছিল তখন আল্লাহ পাক বলেছেন, ফামা বাকাতা আলাইহিমুস সামা ওয়াল আরদু ওমা কানু মুনজরিন। এই জালেম যে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তার মৃত্যুতে আসমান কাঁদে নাই, জমিন কাঁদে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, যেদিন লোহিত সাগরের মধ্যে সে ডুবে ডুবে মারা গিয়েছে, সেই দিনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, যেদিন মারা গিয়েছে দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে যা ছিল শুধু তাই নয়, আরশ বহনকারী ফেরেশতা সহ সকলেই বলেছিল ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফের 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, জালেম মৃত্যুবরণ করেছে, তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমরা দেখতে পেয়েছি বিগত সরকারের আমলে যারা এই দেশে আওয়ামী লীগ দালালি করেছে, আওয়ামী লীগের নেতা নেত্রী হয়ে যারা মৃত্যুবরণ করেছে, তাদের মৃত্যুতে বাংলার জমিনের একটা মুসলমান শুকরিয়া আদায় ছাড়া ছিল না। কথা বলেন ঠিক কিনা? আদায় করে নাই? নাসিম মারা গেছে, কি কইছে? আশরাফ মারা গেছে, কি বলছে? জোরে বলেন না, আপনারা দেখে এখনো ভয় পান। কি বলছে? কে কে বলেন নাই আলহামদুলিল্লাহ? হাত তুলেন। আর কে কে বলছে আল্লাহু আকবার বলেন? এই দাদারে ডাক দেন, হে বলে নাই নাকি? এই মারা যাওয়ার পরে তাদের জন্য কি কেউ কাঁদছি না? আলহামদুলিল্লাহ বলছি। জোরে বলেন, কি বলছি? আলহামদুলিল্লাহ বলছি। হাসিনা এই দেশ থেকে পলায়ন করার পরে কেউ শুকরিয়া আদায় করা ছাড়া ছিল? কিছু কিছু আওয়ামী লোক আগে কিছু হুজুর ভুল হয়ে গেছে, আমার প্লিজ আমাকে মাফ করে দেন। আছে না নাই? এদের মাফ করে দিলাম, ঠিক আছে না?
কিন্তু এখনো যারা বৈশে বৈশে ষড়যন্ত্র করে আর বুবুজানের কল রেকর্ড ফাঁস করে আমাদের হুমকি দুমকি ডেংসি ডেংসি দেয়, এদেরকে বলবো রাত গভীর হলে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে কুকুরের আওয়াজ ভেসে উঠে। এক জায়গার কুকুর আওয়াজ দিলে আরেক জায়গার কুকুর গেউ গেউ করে উঠে, কিন্তু একজন আরেকজনের উপরে আক্রমণ করার সাহস পায় না। ঠিক তদ্রূপ ভাবে বাংলার জমিন থেকে পলায়ন করা শক্তি আওয়ামী লীগের কালো প্রেতাত্মারা বাংলাদেশ থেকে পলায়ন করে ভারত থেকে যতই কেউ কেউ চেঁচামেচি করুক, বাংলাদেশের উপরে কোনো অ্যাটাক করতে পারবে না। বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে রুখে দিবে, কথা বলে ঠিক না? প্রিয় ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আমি আরেকটু বলতে চাইতেছি, বলবো যারা কোরআনের সংবিধানের বিরোধিতা করবে দেখবেন তারা মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? কে কে বলবেন? বলবেন ইনশাআল্লাহ। আপনার কোরআনের কিসের সংবিধান চাই? অনেকেই বলে গণতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র। আপনি যদি গণতন্ত্রের জন্য কথা বলতে পারেন তাহলে আমি কোরআনের তন্ত্রের জন্য কথা কেন বলতে পারবো না? আপনার বাবা যদি এই দেশের নাগরিক হয়ে থাকে, আমার বাবা এই দেশের নাগরিক, আপনার যদি ভোটার আইডি কার্ড যদি এই দেশের হয়ে থাকে, আমি মুস্তফা মাহমুদের ভোটার আইডি কার্ড বাংলার জমিনের, আপনি যদি লাল সবুজ পতাকার দোহাই দেন, আমিও লাল সবুজ পতাকার নিচেই থাকি। কথা বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার জমিনে আনাচে কানাচে যেখানেই যাব সেখানেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহকে হাজির নাজির জেনে বলবো বাংলাদেশে কিসের বিধান চাই? জোরে বলেন, কিসের বিধান চাই? নাকি অন্য কিছু? কোরআনের সংবিধান ছাড়া ভিন্ন কোন চিন্তা যদি মাথায় থাকে, মনে রাখেন আপনার উপরে ফেরাউন, নমরুদ আর আবু জেহেলের কালো পেতাত্তা আপনার উপরে ভর করছে। খারাপ লাগতেছে? আমরা শুকরিয়া আদায় করব যখন এরা মারা যাব। এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? এর কোরআন শরীফের মধ্যে আছে পাক্কা, পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 12 খুঁজে দেখেন। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল, এই হাফেজ সাহেবদের জিগান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কোরআনের সংবিধানের বিরোধিতা করবে তারা মারা গেলে তাদের জন্য আসমানেও কাঁদে না, জমিনেও কাঁদে না, তাদের জন্য মানুষ শুকরিয়া আদায় করে ইন্না লিল্লাহ পাঠ করে। এর দ্বারা বোঝা গেল যে দুনিয়া থাকতেই তারা পাপের প্রায়শ্চিত্ত করা শুরু করছে। আখিরাতে তাদের আবার দৈরে দৈরে জাহান্নামে দেওয়ার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কোনো প্রয়োজন? তুমি নেক্সট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। যারা কোরআনের বিরোধিতা করে মারা যাবে তাদেরকে লাইট দিয়ে হেজাক বাতি দিয়ে খোঁজাখুঁজি করবে না, বরং তাদের চেহারা দেখলে ফেরেশতারা তাদের চোখের মধ্যে স্ক্যানার লাগানো থাকবে। এটা দেখলেই বুঝবে যে এটা আবু জেহেলের বংশধর। কথা বলে দেখেন, এটা কোরআনের মধ্যে আছে। কোরআন শরীফের 27 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরাতুর রহমানের মধ্যে 1 নম্বর লাইনের মধ্যে আছে। 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন। এদের দেখলেই চিনবে, দেখলেই ধরে ফেলাইব। কোন বিচার আচার, কোন বিচার আচার? যারা বাংলাদেশের আলেম উলামাদেরকে নির্যাতন আর নিপীড়ন করার লক্ষ্যে জেলের মধ্যে বছরের পর বছর পচায় মারছে, তাদের চেহারা দেখলেই ফেরেশতারা চিনতে ছায়ামনে চাইছে। যার কি কর বেক্সিম ঘর মালিক চাচে নাই, চাচা কি করছিল? তারা কি ধরেন নাই? এই আইনমন্ত্রী কি ধরা পড়ে নাই? এটা দুনিয়াতেই যদি চাচলেও ধরা পড়লেন, চাচা পরিচয় যদি না হারা, আখিরাতে কি পরিচয় হারাই যাব? হারাবে। কোরআন বলছে, কোরআন স্পষ্ট ভাষায় বলছে, আপনি যতই পলায়ন করেন আপনারে ছাড়তো না আল্লাহ। কেন? এখন আপনাদেরকে বলি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোদের বিচার যদি দুনিয়ার মানুষ না করতে পারে
কোনো টেনশন নাই, আমি করব। যারা বাংলার জমিনে আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, নির্বিচারে তাদেরকে হত্যা গুম করেছে, তাদের বিচার দুনিয়ার জমিনে যদি উপদেষ্টা মহোদয় যদি না করে, কোনো বিচারের দরকার নাই। বিচার করবেন কে? বিচার করবেন কে? ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আছে না নাই? এই কোরআন শরীফের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা আছে। এই আয়াত খুঁজে পায় জার্মানির এক বিজ্ঞানী, 1891 থেকে 1883 সাল, 83 থেকে 1891 পর্যন্ত এই সাল, প্রায় 10-11 বছর সে কাজ করে বের করছে কোরআনের একটা আয়াতের উপরে আবিষ্কার করছে যে ফিঙ্গারপ্রিন্ট বলতে কিছু দুনিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোত্থেকে বের হয়েছে? কোরআন থেকে বের হয়েছে। আল্লাহর নবী যখন বললেন যে তোমাদেরকে আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তোমরা আমাদের জুলুম নির্যাতন করতেছো, বিচার কিন্তু একদিন হবে। আবু জেহেল হাইসে কয়, কেমনে বিচার করবো? আমরা মারা যাওয়ার পরে যখন আমাদের মৃত্যু হবে তখন তো আমরা মাটি হয়ে যাব, আমরা মাটি হয়ে গেলে আবার তোমার ক্ষুধা উঠাবে কেমনে? আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে বলেন, হে নবী আপনি টেনশন করেন না, মাটি হওয়ার পরে যেই আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আল্লাহ বিনা নকশায় মাটি থেকে আদমকে সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ নকশা থাকা অবস্থায় মানুষকে আবার তৈরি করবে। কিভাবে তৈরি করবে? আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিয়ে দেন। হে আমার নবী তাদেরকে বলবেন, প্রত্যেকের আঙ্গুলের ছাপ আল্লাহ তাআলা ফিঙ্গারপ্রিন্ট মৃত্যুর আগেই মানুষকে বানানোর সময় এইভাবে নিয়ে রাইখে দিয়েছেন। মরার পরে একটা করে তাজা তাজা মানুষ উঠবে, আর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়ে সে কোন দলের সেটা বের করে ফেলবে কে? কোরআনে আছে না নাই? আরে কোরআনে কত কিছু আছে। কোরআনে বলছিল 4500 বছর আগের ঘটনা, নবীজির জামানা থেকে 4500, এখন হলো 6000। কয় হাজার? 6000 বছর আগের ঘটনা বলে আল্লাহ বলছে, যারা জমিনে আল্লাহর খেলাফতকে বাস্তবায়ন করতে দেয় না, তাদের পরিণতি, একটা পরিণতি আল্লাহ দেখাই দিছে। বেশি বাড়াবাড়ি করিস না ফেরাউন, বেশি বাড়াবাড়ি করিস না। আনা রব্বুকুম আ'লা কস, আমার সংবিধান বাদ দিয়ে তুই সংবিধান নিজে বানায় নেস, ঠিক আছে তুই মইরে দেখ, তোর লাশটা আমি কিয়ামত পর্যন্ত রাইখে দিব। আল্লাহ কি ওয়াদা করে নাই? কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফের 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোর এই দেহকে আমি কিয়ামত পর্যন্ত রাইখে দিব, সুটকি বানায় রাইখে দিব। যারাই আসবে তারাই দেখবে যে আল্লাহর বিধানের পরিবর্তে যারা নিজের সংবিধান প্রণয়ন করে, তাদের শাস্তি আমি আল্লাহ তাআলা কিভাবে দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? এই ফেরাউনের লাশ নাই? আছে। কোরআন সত্য না মিথ্যা? সত্য। জোরে বলেন, সত্য না মিথ্যা? কোরআনে বলতেছে ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত থাকবে। এখনো পর্যন্ত কি পয়সা গলে গেছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে যারা সংবিধানের বিরোধিতা করবে তাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি ভয় পায়েন না, ভয় পায়েন না, কত কিছু তৈরি হবে, আরো তৈরি হবে। কোরআন শরীফের 14 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল হিজর, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আপনি কত আবিষ্কার দেখতেছেন, এখন ঘোড়ার উপরে চড়েন, গাধার উপরে চড়েন, উটের উপরে চলেন, অচিরে এমন কিছু আসবে, আবিষ্কার হবে, মানুষ 2 চাক্কার সাইকেল দিয়ে চলবো, এরপরে 4 চাক্কার গাড়িতে চলবো, এরপরে মাটিতে আর পাই দেব না, সে উপরে এরোপ্লেন দিয়ে উঠবো। শুধু তাই নয়, হেলিকপ্টার দিয়ে উঠবো, শুধু তাই নয়, রকেট দিয়ে উঠবো বলেছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের যে কথা 1400 বছর আগে আল্লাহ নবী জানাই দিয়েছেন উম্মতকে, এটি কি ঘটে নাই? ঘটে নাই? 1500 বছর পরে 1972 সালে আমাদের এই দেশে বিমান উড্ডয়ন হয় নাই? 71 সালে হয় নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانهم باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومحبوب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে সমস্বরে পাঠ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আমার কথা যেন ছাইরা না যায়, রানিং থাকবে। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ونبيه مصطفى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على ভক্তির সাথে মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু আল্লাহর নামে একটু জিকির করে একটু আওয়াজ দিই আপনারা যারাই আছেন একটু জমে জমে বসেন ফাঁকা রাখবেন না মেহেরবানি করে বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরো আওয়াজ দিতে لا إله إلا الله لا إله إلا الله जाना है तुझे जाना है तुझे इस दुनिया से कुछ नहीं तेरा साथ होगा चांद गज कफन का टुकड़ा तेरा साथ होगा अरे आकिल न हो गाफिल तुझे ए दुनिया से जाना है तुझे एक दिन तेरा ए मुंह अपनी रब को दिखाना है यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत से ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জানি আসো গরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসাতুল কোরআন আল ইসলামিয়া এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইলম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে আল্লাহ তাআলার নাজ ও নিয়ামতের মধ্যে থেকে তার আসমানের নিচে জমিনের উপরে সুস্থ শরীর নিয়ে সুস্থ দেহ নিয়ে গভীর রজনীতে কোরআনের ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা নিয়ে এখনো বসে আছে আল্লাহ তাআলা আমাদের বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল থেকে সকলেই শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ এই মাইকের সাউন্ড বাড়াও বক্সের সাউন্ড বাড়াও কই অপারেটর কই আমার গলা ভাঙা যাইতেছে কেন তাড়াতাড়ি আসো তুমি গলা ভেঙে যেতেছে এখন ওয়াজ করা আর শোনা দুইটাই খারাপ এই সময় ওয়াজ আপনারা কি বলেন কবরস্থান না তো এটা ঠিক না রে ঠিক বলে হয় নাই তো ঠিক জোরে বলেন হাত তোলে বলেন আল্লাহু আকবার মুসলমান যদি হন তাহলে জোরে বলবেন বলেন আল্লাহু আকবার
আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতগুলো মানুষ ছিল, আমাকে 10টার সময় নিয়ে আসছেন। আমি বইলে দিছি, আমি প্রোগ্রাম রাখলে 1 নম্বর শর্ত 10টার পরে বয়ান নাই। 10টার সময় আমি আসছি, আমাকে বয়ান দেওয়া হলো রাত 12টার পরে। আপনাদের মাহফিল 13 তারিখ, আজকে কি আর 13 তারিখ আছে? এখন কয় তারিখ? তাহলে দোয়া করে শেষ করে দিব, কি বলেন? আরে কর্মজীবী মানুষ সবাই, এরা কাজ করে খায়, আমরা ওয়াজ করে বেড়াই, আমাদেরও তো শরীরের একটু কি বলেন খাবার দাবার দেওয়ার দরকার আছে না নাই? এই যে বসে আছে, একটু ভালোবাসা নিয়ে বসে আছে, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে ভালোবাসা থাকলে লাভ আছে না ক্ষতি? আরো জোরে বলেন। অল্প সময় কথা বলবো, আপনারা ধৈর্য ধরে থাকবেন তো? কিন্তু যতক্ষণ বলবো একটু আমার সাথে আপনাদের কথা বলতে হবে, না হয় আপনারা যদি ঘুমায় যান তো মাইক ওলাবে আর আমি ছাড়া আর কেউ থাকবে না। আপনারা কি একটু চিল্লে জোরে আল্লাহকে শোনাইতে পারবেন যে আমরা এখনো তারে ভালোবাসি? হাত তুলেন সবাই, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমি বসে বসে ঘুমাইছি, এক জায়গায় বয়ান ছিল 9টা থেকে 10টা, একদম পাক্কা, এই নসের মার্কেট কোনাবাড়ি, ওখান থেকে গাড়ি করে এখানে 10টায় 12 বা 10টা 13তে আমি উপস্থিত হয়েছি। 10:15টার মধ্যে বয়ান দিলে তখন মাহফিল শেষ হয়ে বাড়িতে চলে যেতাম, ঠিক কিনা? একদিনে যদি 2টা মাহফিল 3টা মাহফিল করে বক্তাদের শরীরের কিছু থাকে। এখন আমি যাই বলতেছি, আপনাদের সাথে একটু সুখ দুঃখের গল্প করে দোয়া করে শেষ করে দিন, ঠিক আছে না ভাই? কিন্তু এখানে কার ভালোবাসা আছে? এটা কি এই কোরআন, কোরআনের ভালোবাসা আছে না নাই? আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য আমাদের জীবনকে বিসর্জন দেওয়ার মতো তৌফিক দান করে দাও, আমিন। প্রিয় ভাইয়েরা, বিজয়ের মাস আজকে 14ই ডিসেম্বর। 13ই ডিসেম্বরটা বলা যাবে না? বলা যাবে? বললে বলবেন হুজুরের মাথা ঠিক নাই। আরে চা, গরম চা নিয়ে আসো মিয়া, অনেক রাত হয়ে গেছে। এটা বিজয়ের মাস, শুরু হইল কথা 12:30টার মধ্যে ইনশাল্লাহ ক্লোজ করে দেবো, বলেন ইনশাল্লাহ। 12:15 বাজে, আধা ঘন্টা, এর বেশি বয়ান লাগে না। যা বয়ান হয়েছে এতক্ষণ, এই মাহফিলে যত বয়ান হয়েছে, এই বয়ানের যদি একটা বিষয়ের উপরেও আমল করতে পারি, আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরে মিয়া, এই 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস সামনে আছে না নাই? এই বিজয় দিবস কয় নম্বর বিজয় দিবস বলেন তো? হ্যাঁ, এই বিজয় দিবস আমাদের একটা প্রথম বিজয় দিবস হলো 47-এর 14ই আগস্ট। 2 নম্বর বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। 3 নম্বর বিজয় দিবস হলো 15ই আগস্ট। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর 5ই আগস্ট। তো আগস্টের মধ্যে কি পাইলাম? 14, 15, 5 তাজা একদম আবু সাঈদের রক্তের বদলায় মুগ্ধের মতো বাংলাদেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের রক্তের বন্যায় সকল স্বৈরাচারের অত্যাচার আর জুলুম
বেশে ভারতে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিজয় দিয়েছেন কে? তা আল্লাহর জন্য বলেন আল্লাহু আকবার। এই বিজয় 14ই আগস্টে বিজয় হলো 47 সালে, 71-এ একটা বিজয় হলো, আবার 15ই আগস্টে 75 সালে একটা বিজয় হয়েছে, আবার 24 সালে একটা বিজয়, মাঝখানে আর একটা হয়েছে। এটা মানুষ বলে না, কারণ এরশাদের পতন, এটা স্বৈরা শাসকের পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তো বিজয় আসে আবার বেহাত হয়ে যায়, হাত ছাড়া হয়ে যায়। বিজয় আসে আবার হাত ছাড়া হয়ে যায়। কারণ এটা আসল বিজয় নয়। আসল বিজয় কখন হবে? আসল বিজয় কোনটা? সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঘোষণা, তিনি বলেন এই জীবন সাঙ্গ হয়ে শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করার পরে এদের বিচার হবে পরিপূর্ণ, তাদের আমলনামা অনুযায়ী তাদের প্রতিদান দেওয়া হবে। রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি, ওই জাতি, ওই জনপদের লোকেরা, ওই সকল উম্মতে মুহাম্মাদীরা প্রকৃত বিজয় অর্জন করকারী হয়ে জান্নাতে প্রবেশ করে চিরস্থায়ী বিজয় তারা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী বিজয় দুনিয়াতে হবে না, চিরস্থায়ী বিজয় হবে জান্নাতে গিয়ে। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? যদি না থাকতো এত রাত্রে বসে থাকতেন? এক কাপ চাও তো দিব না মিয়া, মাঝে মধ্যে আমার একটু চাইলে দিব, আপনাদের দিব, কিন্তু দিবেন কে? আরো জোরে বলেন কে? কথা স্পষ্ট কথা। দুনিয়ার বিজয় আসবে যাবে, কিন্তু পরকালের বিজয়, যেই বিজয় জান্নাতে গিয়ে অর্জন হবে, সেই বিজয় হলো চিরস্থায়ী বিজয়। কথা বলেন ঠিক কিনা? যে বিজয়ের পরে কোনো পরাজয়ের চিন্তা থাকবে না, যেই বিজয়ের পরে কোনো ধরনের ক্ষতি, কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের ক্লান্তি আর স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হিজরের 45 নম্বর আয়াতে কারিমাতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন
তাদের থেকে সর্বপ্রকারের কষ্ট ক্লেশ দূর করে দিবেন, তাদের এই বিজয় অর্জন হবে। কিন্তু এই বিজয়কে আর কেউ ছিনিয়ে নিতে পারবেন না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতি যারা হবে, জান্নাতি যারা হবে, এদের জন্য চিরস্থায়ী বিজয়ের ফয়সালা করে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আর আমার যেদিন বিচারক হয়ে বিচার করে ফয়সালা করে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন, সেই দিন আর 16ই ডিসেম্বরের বিজয় দিবস আর উদযাপন করার দরকার হবে? 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 আর কোনদিন আর এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে? 47-এর দেশ বিভক্তির উপরে যেই বিজয় আমরা অর্জন করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা যে বিজয় অর্জন করেছিল ভাইরা আমার, সেই বিজয় আমাদের হাতছাড়া করে নিয়ে গিয়েছিল পাকিস্তানের স্বৈরা শাসক। 1 নম্বরে মোহাম্মদ আলী জিন্নাহ, এরপরে ইয়াহিয়া, এদের নাম আপনারা শুনছেন কিনা? তাদের মাধ্যমে আমাদের প্রথম বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল। পাকিস্তানের যখন সর্বপ্রথম পাকিস্তান যখন বিভক্ত হয়ে গেল 14ই আগস্টে 1947 সালে, পাকিস্তানের এইরকম ভাবে লাহোরে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা, জাতীয় পতাকা আসমানে উড়ানোর জন্য যখন তাকবীর ধ্বনি দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন হযরতুল আল্লাম সিদ্দিক আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দাঁড়িয়ে সর্বপ্রথম জনতার সামনে ভাষণ দিয়ে পাকিস্তানের বিজয়ের পতাকা যিনি সর্বপ্রথম উত্তোলন করেছিলেন, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান সাব্বির আহমদ উসমানী, এই উসমানী রাহিমাহুল্লাহ তিনি উত্তোলন করার পরে, এই পতাকা উত্তোলন করার পরে জিজ্ঞাসা করেছিল মোহাম্মদ আলী জিন্নাহকে যে এখন তো কোরআনের সংবিধান আমাদেরকে চালু করতে হবে, পাকিস্তানের সংবিধান আমাদের হবে কোরআনের সংবিধান, যে সংবিধানের উপরে ভিত্তি করে আমার আর আপনার জীবন ব্যবস্থা পরিচালিত হবে। তখন ওই সময় সর্বপ্রথম এই প্রস্তাবের পরে যে উত্তরটা দিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, ও তো এক সিয়াসি ওয়াদা থা জো হোনে কো নেহি। এটা তো একটা রাজনৈতিক একটা ওয়াদা ছিল মিয়া, এটা কি আমরা পূরণ করতে পারবো? বলেন নাউজুবিল্লাহ। রাজনৈতিক ওয়াদা বলে সেটাকে উপেক্ষা করে প্রত্যাখ্যান করা হয়েছিল। এই প্রত্যাখ্যানের মাধ্যমে সর্বপ্রথম আমাদের বিজয়টা নস্যাৎ করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের উঁচু মাকাম দান করেন। বলেন আমিন। কিসের উঁচু মাকাম? এই জোরে বলেন না। আমি কি মাথা ঠিক আছে তো? কিসের উঁচু মাকাম দিবে? এই শয়তানটাকে আল্লাহ জাহান্নামের উঁচু মাকাম দেন। বলেন আমিন। 2 নম্বর, 25 বছর পার হয়ে যাওয়ার পরে 71 সালে এরা 25 বছর আমাদের শোষণ করছে, শুধু লেবুর রস যেরকম চিপে চিপে খাইছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? 71-এ আবার আমাদের বাংলার আপামর জনতা, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই মিলে এই স্বৈরা শাসকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে লাল সবুজের পতাকা অর্জন করার মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলার 16ই ডিসেম্বর অর্জন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি হলো? 16ই ডিসেম্বরের এই অর্জন কি 4 বছর না যাইতেই এমন খাওয়া খাইছে, দুনিয়াতে সব থাকবো কিন্তু কোনো দল থাকতে পারবো না। দল একটা, সেটা হলো বাকশাল। শুনছেন? কিশাল, টাকশাল না কিন্তু কিশাল। বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। দেশ একটা, নেতা একটা, দল একটা, কেউ ভোট আর দেওয়ার দরকার নাই, আজীবন সে প্রধানমন্ত্রী হয়ে থাকবে। এই খাহেশ নিয়ে যখন মাঠে নেমেছিল বাংলার দামাল ছেড়ে স্বৈরা শাসককে এই দুনিয়া থেকে চিরতরে তার সপরিবারে উৎখাত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা বিজয়, কিন্তু এই বিজয় আর টিকলো না।
জিয়াউর রহমান নামে একজন ভালো মানুষ, কিছু মন্দ মানুষ, দুইটাই মিলে আছে না নাই? এরপরে কিছুদিন খাইছে, এরপরে আসছে চাচা এরশাদ। আমার জন্ম তো কোনো হয় নাই, যদি পাইতাম তাহলে একটু সালাম করতাম, কিন্তু এরশাদকে দেখছি অনেকবার, কিন্তু ওই সময় পাইনি যতক্ষণ সে এই বাংলাদেশকে শোষণ করেছে। 90-এর দশকের ছাত্র ছাত্রীরা আন্দোলন করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে রাষ্ট্রের প্রধান চেয়ার থেকে নামিয়ে দিয়ে কারাগারের মধ্যে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? এর উপরে দীর্ঘ সময় বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, সর্বশেষ আমাদের দাদি আফা আমাদের কি ভয় পান? ভয় পান? আর আসবো? আরে যে ভয় পায়ে চলে গেছে, ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাসে নাই যে কোন প্রধানমন্ত্রী দেশ থেকে পলায়ন করেছে আর তার সাথে 300 পার্লামেন্ট সদস্য সহ যত বড় বড় আমলা মামলা ধরনের কামলা আছে সবাই, সকল দালাল আর রেসপন্সার একসাথে দেশ থেকে ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, পলায়ন করে ভারতে জায়গা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কি আর ফিরে আসবো? ভয় পাইছে। কি পাইছে? ইতিহাস সাক্ষী, স্বৈরা শাসক পলায়ন করলে আর ফিরে আসে না। 2 নম্বর, ভয় পেয়ে যে মাঠ ছাড়ে দেয় সে আর খেলতে আসে না। কথা বলে ঠিক কিনা? 3 নম্বর, আপনি আর আমি যতই চাই তার স্বামী ছাড়তো না। বুবুরে তার স্বামী, ভারত তো আমাদের স্বামী হয় না, আমরা কি স্ত্রী। মোমেন কইছিল, মোমেন চাচা কইছিল যে আমাদের সাথে ভারতের কি সম্পর্ক? কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে আমরা হইলাম স্ত্রী, তারা হইল। আমাদের দাদি চলে গেছে দাদার কাছে, দাদা আর ছাড়তো, শেষ বয়সে আর ছাড়ার কোনো দরকারও নাই। এখন আমরা অপেক্ষায় থাকবো, পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দিবে না। দুবাই এয়ারপোর্টে 17 ঘন্টা বসেছিল, নো এন্ট্রি দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। এখন দাদা বাবুরা তাকে গ্রহণ করেছে, কেননা তার স্ত্রী হয়, তারা ঘোষণা দিয়েছে। আমরা বলবো আপনার এই বুড়া বউ নিয়ে ঘর সংসার করেন, মৃত্যু পর্যন্ত, মারা যাওয়ার পরে হয়তো শ্মশানে পুরাবেন, না হয় দাফন কাফন কইরা মাটির নিচে পুঁতে রাখবেন, কিন্তু এই দেশে তার ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে। অনেকে বলবো হুজুর কি ওয়াজ করতেছেন, আপনারা বলছেন আমি রাজনীতির ওয়াজ করি না, কিন্তু কোরআনটা বড় রাজনীতি। কি এই মিয়া, কোরআন শরীফে ফেরাউনের কথা আছে না নাই? নমরুদের কথা আছে না নাই? ফেরাউনের কথা 67 বার বলছে আল্লাহ। কতবার? 67 বার বলছে আল্লাহ। যদি ফেরাউনের কথা 67 বার বলে থাকে, আমি তো মাত্র একবার বলছি শেখ হাসিনার কথা। ফেরাউনের চেয়ে খারাপ ছিল। আবু জেহেলের কথা কোরআনে আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কোরআনে আছে আবু জেহেলের কথা। নমরুদের কথা আছে, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদের কথা আছে, ফেরাউনের কথা আছে, আবু জেহেলের কথা আছে। যদি কোরআন নাজিল এখন হওয়া যদি জারি থাকতো, তাহলে আমাদের দেশের স্বৈরা শাসকগুলোর নাম একটা একটা করে আল্লাহ তাআলা ফেরাউনের পরে না, বরং ফেরাউনের আগে উল্লেখ করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাইচে গেছে আমাদের কোরআন নাজিল হওয়ার সময়ে তারা ছিল না। তবে মনে রাখবেন, যেগুলো প্রধান বক্তা এগুলো আগে আসে না পরে আসে? এই জোরে কন না, আমি একটু চা খাইতে দিবেন না? জোরে বলেন, প্রধান বক্তা পরে না আগে? বুঝতেছেন কি কইতে চাইতেছি? আপনাদের কষ্ট হইতেছে? আমি বলছিলাম 12:30 শেষ করবো, এখন তো আরেকটু চলবো। আপনারা কি কন? কথা তো পাল্টে গেছে। ও ওয়াদা ভি সিয়াসি থা নাকি? আরেকটু চলবো। হ্যাঁ না, সারা রাত চলবো না মিয়া। শুনেন, আরেকটু চলবো, আমার বড় ভাই আসছে।
প্রধান বক্তা যেই রকম পরে আসে, বড় বড় স্বৈরা শাসকগুলো পরে আসতেছে। বলেন ঠিক? এর মধ্যে একটা খেলে গেছে আমাদের শেখ হাসিনা। এরপরে যেটা ওইটা ছুট হইব না, কি হবে? কোরআনের কথা হাদিসের কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? স্বৈরা শাসক যেগুলো আসছে এগুলো খারাপ কেমনে একটা উদাহরণ দিব। আবু জেহেলের চেয়ে আমাদের শেখ হাসিনা বেশি খারাপ ছিল কেন? আজকে এই মাঠের মধ্যে কত শান্তি নিয়ে বয়ান করতেছি, অথচ এক বছর আগে গত বছর মাহফিলে দাঁড়াইলে বললে মুহতামিম এতক্ষণ আইসে কয়েকবার বলে ফেলাইতো, হুজুর মাফ চাই, হুজুর মাফ চাই, আপনি এই বয়ানটা করেন না, বয়ানটা একটু পাল্টায় করেন। হুজুররা পর্যন্ত আমরা ভয়ে বয়ান পাল্টাতে বাধ্য হয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? যারা কথা বলেছে মাঠে ময়দানে স্বৈরা শাসকের বিরুদ্ধে, তাদেরকে দিনের বেলা রাত্রে বেলায় কখনো তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। যাদেরকে পারছে গুম করেছে, যাদেরকে পারছে হত্যা করেছে, যাদেরকে পারছে বাংলাদেশের জেলখানাগুলোর মধ্যে তাদেরকে বন্দী করে সুস্থ শরীর সুস্থ দেহ নিয়ে তারা ঢুকেছে, কিন্তু তাদেরকে লুলা বানিয়ে, ল্যাংড়া বানিয়ে, অসুস্থ বানিয়ে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে, কোরআনের পাখিকে তারা রিমান্ডে দিয়ে মৃত্যু মুখে পতিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরা শাসক আবু জেহেলের চেয়ে খারাপ। শুধু একটা উদাহরণ দিব আমি, একটা উদাহরণ দিতে যে আরেকটা বইলে ফেলাইছে। নবীজি 3 বছর জেল খাটছে। কয় বছর? কয় বছর? আর এখন নবীর ওয়ারিসটা এখনো পর্যন্ত জেলের মধ্যে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আল্লামা মামুনুল হক ছিলেন না 3 বছরের বেশি, আল্লামা সাঈদী 12 বছরের বেশি, জসিমউদ্দিন রহমানী 13 বছরের বেশি। এখন বলেন, নবীকে 3 বছর জেলে দিয়েছে আবু জেহেল, আর আমাদের উলামায়ে কেরামদেরকে যারা কোরআনের কথা বলে, কোরআনের পাখিগুলোকে ধরে ধরে 12 বছরের বেশি যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাদেরকে জেলের মধ্যে যে ভরে রাখে, সে কি আবু জেহেলের চেয়ে ছোট শয়তান না বড় শয়তান? জোরে বলেন, বড় শয়তান না ছোট শয়তান? শুধু তাই নয়, বিশ্ব নবী মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলেছেন। 13 বছর পর্যন্ত কোরআনের কথা কিছু সময় লুকিয়ে লুকিয়ে, কিছু সময় প্রকাশ্যে, আবার কিছু সময় লুকিয়ে, কিছু সময় আস্তে, আবার কিছু সময় জোরে, জীবনের 13টা বছর পর্যন্ত কোরআনের কথা বলেছেন মক্কাতে থাকা অবস্থায়। মক্কাতে যখন নবীজি ছিলেন সর্বশেষ, নবীজিকে কোনোভাবেই যখন ঠেকাইতে পারে নাই আবু জেহেল, মক্কার যত গোত্র ছিল প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন নওজোয়ান তিনি সিলেক্ট করলেন, একজন একজন করে নির্বাচিত করে নবীজিকে হত্যার পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য নবীজির ঘরকে ঘেরাও করেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে হত্যা করার পরিকল্পনা করে রাত্রি বেলায় সবাই মিলে একত্রিত হয়ে যখন নবীজির ঘর ঘেরাও করেছিল, আবু জেহেল বলেছিল রাত্রি বেলায় কোনো মানুষের ঘরে আক্রমণ করাটা এটা ঠিক হবে না, যদিও সে আমাদের বিরোধী দল, কিন্তু রাত্রি বেলায় তার ঘরের মধ্যে আমরা অ্যাটাক করব না, বরং সকাল হলে পূর্ব দিগন্তে যখন সূর্যটা উদিত হবে, ভোরের সূর্য ওঠার সাথে সাথে মুহাম্মদের ঘরে প্রবেশ করে তাকে কতল করা হবে। বলেন নাউজুবিল্লাহ। দিনে করতে চাইছে না রাত্রে? আমার কথা কি ওয়াজ কি বোঝা যাইতেছে? আবু জেহেল নবীজিকে দিনে মারতে চাইছে না রাত্রে মারতে চাইছে? দিনে। আর জালেম শেখ হাসিনা 2013 সালে হেফাজতে ইসলাম যখন নবীজির ইজ্জতের মামলা, ইজ্জতের প্রশ্নে যখন শাপলা চত্বরে লাখো তৌহিদি জনতাকে নিয়ে একত্রিত হয়েছিল, এক দফা দাবি দিয়ে, 13 দফা দাবি দিয়ে যখন একত্রিত হয়েছিলাম আমরা, সেই জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়, সারা রাত্র থাকার জন্য যখন আমাদের সিদ্ধান্ত হয়েছিল, রাত্রে বেলায়
যে আবু জেহেল নবীজির উপরে অ্যাটাক করে নাই, ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করা আবু জেহেলের চরিত্র ছিল না, এতটা সে নির্দয় ছিল না। কিন্তু আমাদের দেশের হাসিনা স্বৈরা শাসক 13 সালে হেফাজতে ইসলামের ওই কর্মীদের উপরে অতন্ত্রত অবস্থায়, এই অজ্ঞাত অবস্থায় রাত্রে বেলায় রাতের আধারে যখন মানুষ ক্লান্ত শরীর নিয়ে রাজপথে শুয়ে পড়েছিল, তখন 2.5 লক্ষ বুলেট বাংলার তৌহিদি জনতার বুকের মধ্যে চালানোর যে আদেশ দিয়েছিল, সেই হলো বাংলাদেশের স্বৈরা শাসক পলাতক শেখ হাসিনার। কথা বলে ঠিক কিনা? সে কি ভালো না খারাপ? আবু জেহেল দিল দিনের বেলায় আদেশ, আর সে দিল কখন? আমার কি বেশি উত্তেজিত হয়ে গেছে, রাগ করতেছে? দিলের মধ্যে, কলিজার মধ্যে আঘাতগুলো আপনাদের দেখাইতে পারবো না। আমরা কথা বলতে পারি নাই, আমাদের জবান চেপে ধরা হয়েছে, গলা চেপে ধরা হয়েছে। এক একটা পুলিশ সদস্য তারা ভাবছিল যে এই দুনিয়াতে মনে হয় তাদেরকে আর পাকড়াও করার কেউ নাই। কিন্তু আমরা মাহফিলে বয়ান করতে না পারলেও শেষ রাতে তাহাজ্জুদে সিজদার মধ্যে আল্লাহর কাছে বলেছি, বাংলাদেশের লাখো তৌহিদি জনতা, আপামর তৌহিদি জনতা আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করেছে। কোরআনের পাখিগুলো কান্না করে করে জমিন ভিজিয়ে দিয়েছে, জামি নামাজগুলো ভিজিয়ে ফেলেছে। একটাই তাদের চাওয়া ছিল, বাংলার মানুষের এই স্বৈরা শাসকের যেন পতন দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই বিজয় কে দিয়েছেন? আমি কি আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি? আবু জেহেল ভালো ছিল শেখ হাসিনার চেয়ে, এটা কি কথা ঠিক কিনা বেঠিক? একটা উদাহরণ দিলাম, আর কয়টা দিব? আর দেওয়ার দরকার নাই, সময় কম, সেই জন্য বলতেছি, আর দিব না। কিন্তু মনে রাখেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের বিজয় অর্জন হবে না। কে বলছেন? আরো জোরে বলেন মায়ের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরে সর্বশেষ বিজয় দান করবেন মুমিন মুত্তাকি যারা। জান্নাতে যাবে কারা? এই প্রশ্ন আছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, জান্নাতে যাবে আমার মুত্তাকি বান্দা যারা গভীর রাত্রি পর্যন্ত কোরআনের ভালোবাসায় কুয়াশার মধ্যে বৃষ্টির মতো টপ টপ করে পানিগুলো যখন ঝরে, এরপরও কোরআনের ভালোবাসায় কোরআনের মজলিস থেকে উঠা যায় না, এইরকম মুত্তাকি বান্দারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে তারা জান্নাতি। কথা আসতেছে, মুত্তাকি যারা তারা কি? জান্নাতি। তাহলে জান্নাতি কারা? সার্টিফিকেট দিবেন কি? আল্লাহ। জান্নাতটা কার? জান্নাতটা কার? আল্লাহ। তিনি সার্টিফিকেট দিলেন, জান্নাত দিব কাদের? মুত্তাকিদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয় যারা মুত্তাকি হবে তাদের জন্য চিরস্থায়ী বিজয়ের স্থান হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি মুত্তাকিদের পরিচয় বলে দেন যে যারা মুত্তাকি হবে তারা তো জান্নাতি। কিন্তু দুনিয়ার মধ্যে 700 কোটি মানুষের মধ্যে মুত্তাকি কারা? বাংলার জমিনে 18 কোটি মানুষ আছে। এই মানুষগুলোর মধ্যে মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠাতে 2 নম্বর সূরাতে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। মুত্তাকি হলো তারা যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে, নিজেদের জীবন সংবিধান হিসেবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যারা নিজেদের জীবন ব্যবস্থা এই কোরআনকে সংবিধান হিসেবে, বিধান হিসেবে মেনে নিয়েছেন, তারা হলেন মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত রাখছেন, ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আখিরাতের বিজয়, চিরস্থায়ী বিজয় হলো মুত্তাকিদের জন্য। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। আপনাদের সময় স্বল্পতা, ব্যস্ততার কারণে সবগুলো আয়াত বলা সম্ভব না, কিন্তু রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে শুধু তারাই জান্নাতে যাবে, যারা মুত্তাকি হতে পারবে না তারা জান্নাতি হইতে পারবে না। সমাজের মধ্যে তাদের প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, পরিচিতি থাকতে পারে, অনেক নাম দাম থাকতে পারে, দুনিয়ার জীবনে তাদের আজমত ইজ্জত অনেক কিছু থাকতে পারে, কিন্তু তারা যদি মুত্তাকি না হয় কিয়ামতের দিন তারা একজন নিকৃষ্ট মানুষে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মুত্তাকি যারা হবে তাদেরকে আমি ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে 4 নম্বর এবং 7 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যাদেরকে ভালোবাসেন তাদের কি জাহান্নামে দিবেন? কি দিবেন? জান্নাতে। রব্বুল আলামিন এই যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। মানুষের জীবন ব্যবস্থা এক বছরে একটা হয়, আরেক বছরে আরেকটা হয়। বাংলাদেশের সংবিধান ৭২-এর সংবিধান রে ১৬ থেকে ১৭ বার কাটা ছেঁড়া করে ঠিক করতে চাইছে, কিন্তু বাঙ্গা খেতে টাঙ্গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেটা বানায়, মানুষের জীবন ব্যবস্থার মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জীবন ব্যবস্থা মানুষের জন্য নাজিল করেছেন, যেই জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই চ্যালেঞ্জ করে বলেছেন লা রাইবা ফি, এই জীবন ব্যবস্থার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা ১৪০০ বছর আগে যেই রকম ছিল, ১৪০০ বছর পুরাতন হওয়ার পরেও তার মধ্যে একটা বিন্দু পরিমাণ ভুল ত্রুটি কেউ ধরতে পারে নাই। দুনিয়ার মানুষরা চেষ্টা কম করে নাই, কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, পারলে এরকম একটা সংবিধানের একটা বিধান বানায় নিয়ে আসো, একটা না পারলে একটা সূরা নিয়ে আসো, পূর্ণটা তো পারবাই না। কথা বলেন ঠিক কিনা? এই ভুল নির্ভুল সংবিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ভুল সংবিধান কেন? এটা তো দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, বরং এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে তিনি বলেন তানজিলুম মিনার রহমানির রহিম। আল্লাহ। এই সংবিধান আসছে কার পক্ষ থেকে? রহমানের পক্ষ থেকে। রহমান নিজেই বলেন কোরআনকে প্রশ্ন করো, এই সংবিধান তুমি কোত্থেকে আসলা, তোমাকে কে লেখলো? কোরআন নিজেই বলে আমি রহমানের পক্ষ থেকে আসছি। কোরআনকে বলা হলো রহমানকে, তিনি সুন্দর করে উত্তর দিয়ে বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। এই কোরআন নাজিল হইছে, সংবিধান নাজিল করছেন আল্লাহ, শিক্ষা দিয়েছেন আল্লাহ। এক নম্বর প্রথম শিক্ষক যিনি, তিনি কে? জোরে বলেন কোরআনের প্রথম শিক্ষক কে? এই কোরআনের প্রথম শিক্ষক আল্লাহ। তিনি বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আমি আমার নবীর উপরে যে রকম নাজিল করেছিলাম এই রকমই কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, কেউ এর মধ্যে ভুল ধরতে পারবে না। যেই বিধানটা আমার নবীর জন্য আমি দিয়েছি, যেই বিধানটা আবু বকর, ওমর, উসমান, আলীর জন্য আমি দিয়েছি, 1500 বছর 1500 বছর পরে গিয়ে বাংলার জমিনের মুসলমানের জন্য ওই বিধানটাই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝ জুড়ে বলেন ঠিক কিনা? এই নামাজের মধ্যে কোনো পরিবর্তন আছে? আমাদের নবী যেই সময় ফজর নামাজ আদায় করতেন, যেই সময় জোহরের নামাজ আদায় করতেন, আসর করতেন, মাগরিব করতেন, এশা করতেন,
ওই নামাজের মধ্যে কি কোনো আমরা পরিবর্তন করতে পারছি? এটা কিসের বিধান? জোরে বলেন। এই আমার কথা কি ভালো লাগতেছে না আপনাদের? কিসের বিধান? এখন মূল পয়েন্টে ঢুকেন। কোরআনকে সংবিধান কেন বানাবো? কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আপনার মনের মতো একটা সংবিধান বানাবেন, আওয়ামী লীগ আসলে একটা সংবিধান হয়, বামপন্থী দল আবার যদি একটা আসে তাহলে তারা আবার নতুন সংবিধান প্রণয়ন করে। ৭২-এরটা ৭৩-এ টিকে না, ৭৩-এরটা ৭৪-এ টিকে না। কথা বলেন ঠিক কিনা? এই তোমার মাইকটা কেমন হয়ে গেল? আগে ভালো ছিল, আগেই ভালো ছিল।